এই নবীনবরণ উৎসবের মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার বড় ভাই বোনেরা এবং নবীন এবং আজকের এই মহৎ অনুষ্ঠানের আয়োজক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় আমাদের প্রাক্তন এইচওডি ম্যাম শ্রী ইন্দুলেখা দেবরায় মহাশয়া, সবাইকে আমার অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি, এর কারণ আমাদের সকলের জানা আছে। কারণ আজকে আমাদের প্রাণপ্রিয় নবীন ভাই বোনদের জন্য এই অনুষ্ঠান, এত আয়োজন, এত আনন্দ উল্লাস, এত জাঁকজমক। তো আজকে আমি এখানে এসেছি শুধু নবীনদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য। আমি বেশি লম্বা কিছু বলবো না। তো ইংরেজিতে একটি প্রবাদ আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের যত মহাপুরুষ জ্ঞানী গুণী ব্যক্তিরা তারা সবাই একটি কথাই বলেছেন, শিক্ষাকে সবার উপরে রেখেছেন। তাই শিক্ষাই হলো সর্বপ্রথম। তো যখন কেউ প্রথম কলেজে আসে তখন তার ফার্স্ট যে ফিলিংটা আছে সেটি হলো যে কলেজে এসে অনেক কিছু করে ফেলবো, কারণ প্রথম সে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে আসে। তো কলেজটা কিন্তু স্কুল নয়, এটি হলো আরো বড় করে ভাবা, আরো বড় স্বপ্ন দেখা। আর এই স্বপ্ন দেখার আসল দিন মানে প্রথম দিন হলো আজকে থেকে আমাদের স্বপ্ন দেখতে হবে। আর কলেজ মানে শুধু একাডেমিক নয়, আরো অনেক কিছু। কলেজ মানে স্বপ্ন দেখা, কলেজ মানে জীবন দর্শন। গত কয়েকদিন আগে আমি টিভিতে একটি নিউজ দেখছিলাম। তো আইআইটিতে পড়ে একটি স্টুডেন্ট কি কারণে 7 তলা ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। কেন? তুমি ভালো স্টুডেন্ট, আইআইটিতে চান্স পেয়েছো, ইউ আর ইন্টেলিজেন্ট বয়, তুমি আত্মহত্যা কেন করলে? তোমার জীবনে সামান্য কি ঘটে গেল যে তোমাকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হলো? তোমার জীবনের সম্পূর্ণ ফোকাসটাই যে নড়ে গেল, তোমাকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হলো। তো সেটি আমাদের বুঝতে হলো, সেটি হলো আসল পয়েন্ট বন্ধুরা। তাই এটি হলো সময় আমাদের নিজেকে তৈরি করার জন্য। এই কলেজ লাইফে আমাদেরকে নিজেকে প্রিপেয়ার করতে হবে প্রথমে। আর কলেজ মানে শুধু পড়াশোনা নয়, কলেজ মানে খেলাধুলাও নয়, কলেজ মানে নিজেকে প্রিপেয়ার করার আসল সময়। কালকে যখন তুমি কলেজ থেকে বের হবে তখন ইউ আর এলিজিবল ফর এ জব, তুমি চাকরির জন্য যোগ্য। তাই এই আসল সময়, উচিত সময় এখন তোমাকে নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে মানুষরূপে প্রতিষ্ঠিত করতে হবে এই সময়ের মধ্যেই। তাই আগে নিজেকে তৈরি করতে হবে, নিজের ফোকাস থেকে দৃঢ় করতে হবে। তাই আর বেশি কিছু বলবো না। আজকের এই দিনটি তোমরা খুব ভালোভাবে এনজয় করো, কারণ আজকের এই দিনটি তোমাদের জীবনে আর কোনোদিন আসবে না, কারণ আজকের এই দিনটি তোমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই নবীনদের উদ্দেশ্যে শুধু আমার লেখা একটি কবিতা পড়ে আমার এই বক্তব্যটি এখানে শেষ করছি। কবিতাটির নাম হলো এসো হে নবীন। এসো হে নবীন, বাজিয়ে সুরলহরীর উল্লাসিত নববীন, মিতালিতে পায়ে পায়ে হাঁটা, হাসি ঠাট্টা ছবি স্মৃতির পাতায় রয়ে যাবে। এসো হে নবীন, দেখো ওই ডাকছে তোমায় সোনালিতে প্রান্তর, পায়ে পায়ে এগিয়ে চলো অবিরাম অন্তহীন। ভোরের সূর্যের প্রথম আলো, স্বপ্ন ডানা মেলে জয়ের সেতার বাজিয়ে চলো। এসো হে নবীন, জীবনের পরতে পরতে আয়ানাদের রক্তাক্ত নখের আচর প্রতিহত করো, সংযমিত হাতে সাহসের তরবারি ধরো। এসো হে নবীন, শত বাধা বিপত্তি পেছনে ফেলে নির্মল ভালোবাসায় হও রংধনুর রঙে রঙিন। সোনামাকা সোনালী বরণ ডালায় সাজিয়েছি আজ হে নবীন তোমাদের শুভেচ্ছায়। থ্যাংক ইউ।